আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। আমি একজন অটো গাড়ির ড্রাইভার। দর্শক, আজকে সানন্দবাড়ি বাজার থেকে আপনার 7টা যাত্রী নিয়ে এসেছি। আর কি বাচ্চা টাচ্চা দিয়া মনে করেন 8জন যাত্রী, 8 থেকে 9 জন হবে। তো ছোটটি বাদ দিলাম, টোটাল আর কি 7জন যাত্রী যারা এটি নিয়ে এসেছি সানন্দবাড়ি বাজার থেকে। আমরা রৌমারি বাজারের এই পাশে আপনাদের চাক্কাবাড়ি করে যে রাস্তাটা হয় না, চাক্কাবাড়ির থেকে হাতের ডানে মোড়া যে রাস্তাটা, এই রাস্তায় কাঁচা রাস্তায় এসেছি 7টা যাত্রী নিয়ে। দর্শক, সেই 7টা যাত্রী আমাকে 490 টাকা ভাড়া দিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা মনে করেন চাক্কাবাড়ি যে গ্রামটা, সেই গ্রামে আছি। এই যে আমার পিছনে সেই গ্রামটা দেখতে পাচ্ছেন। আর আমার যাত্রীটি হলো ওই যে বাড়িটা আছে না, ওই বাড়িটার একটু সামনে। সেই যাত্রীগুলা তাদের আত্মীয়র বাড়িতে এসেছে, নাতি নাতি দেখতে এসেছে। তারা আর কি মূলত আর কি নাতি দেখতে এসেছে। দর্শক, আমরা এই মুহূর্তে মনে করেন সেই যাত্রীগুলা নিয়ে যাব, আপ ডাউন এখন নিয়ে যাব মনে করেন আপনার রাস্তা, এই যে মৌলবীর চর যে কয় না, আগলার চর, মৌলবীর চর, সেই জিগাবাড়ি, সেই রাস্তায় নিয়ে যাব। দর্শক, এই জায়গায় মনে করেন 7টা যাত্রী আছে। এক আপ ডাউন নিয়েছি সানন্দবাড়ি থেকে, আর এক আপ ডাউন নিয়ে যাব আমরা। দর্শক, যারা মনে করেন যে অটো চালক যারা আছেন, তারা অবশ্যই নতুন একটা অটো গাড়ি বান্ধিবেন। আপনার গ্রাম অঞ্চলে কিন্তু কামাইয়ের কিন্তু অভাব নাই। আমার কথা হলো যে মনে করেন 1 সেকেন্ড বয়ে থাকবেন না। চাক্কা যদি ঘোরে, আপনার টাকার অভাব নাই। তাতে বলতেছি, যারা হাট বাজারে যারা যান, 2-1 জন যাত্রী যা পারেন অভি গাড়ি তুটাবেন। কারণ এখন কিন্তু বর্তমান মনে করেন শীতের দিনে যে দেখেন, আমি কিন্তু একটা খ্যাপ নিয়ে এসেছি, ঠিক আছে। মানে তাদেরকে 7 জনক নিয়ে এসেছি এই জায়গায় সান্দবাড়ি বাজার থেকে। এখন তারা বলতেছে যে ভাই, তাহলে আপনি যাওয়ার চান না, যাই ভালো। বললাম কেন? আপনি আমাদের আবার নিয়ে যাবেন সেই মৌলবীর চরে ওঠে, আপনি এরা যাইব বাবুল মার্কেট। যে মৌলবীর চরে যে কাঁচা রাস্তাটা আছে না, সেই রাস্তায় যাবে, বাবুল মার্কেটে নামা দিয়ে আসা লাগবে। এখন মানে 7 জন যাত্রী আমার এই গাড়িতে নিয়ে যাম, মানে বড় বড় 7 জন। আর বাচ্চা বাচ্চা পোলাবান আছে 3-4 জন, 5 জন। ওটি তো আর ধরা যাবে না, বুঝুন নাই, ওটি তো আর ভাড়া দিব না। যেটি বড় মানুষ সেটি ভাড়া দিব আমাকে। দর্শক, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে থেকে দেখতেছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দর্শক, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। দর্শক, যারা নতুন নতুন গাড়ি বান্ধিবার চাইতেছেন, তারা অবশ্যই অটো গাড়ি আমার মতন এরকম একটা অটো গাড়ি বান্ধা নেবেন। দেখবেন রাস্তাঘাটে কামাইয়ের অভাব নাই। আপনার যদি মনে করেন মনে কোনো হিংসা যদি না থাকে, ঠিক আছে, যদি হিংসা না থাকে, তাহলে দেখবেন আপনার রাস্তায় টাকার অভাব নাই। আর খুদগুড়া কখনো বাঁচবেন না। যেহেতু এখন মনে করেন কামাই কম, খুদগুড়া কখনো বাঁচবেন না। 1 জন হোক 2 জন হোক, নিয়ে অভি দৌড় দিবেন। 1 জন যাত্রী উঠলে আর 1 জন যাত্রী দেখলে ওই গাড়িটারই আগে লাভ দেওয়া ওঠে। অটো গাড়ি চালান, তারা কখনো খুদগুড়া বাঁচবেন না। যদি খুদগুড়া বাঁচেন, তাহলে আপনারা সারাদিনে ইনকাম করতে পারবেন না, সারাদিনে টাকা ইনকাম করতে পারবেন না। খালি মনে করেন দিন ঠিকই পার হবো, কিন্তু দেখবেন বিকালবেলা হবো, পকেটে দেখবেন টাকা নাই। ওই যে একটা ভুল করছেন, খুদগুড়া বাঁচছেন যে 10 টাকার খ্যাপ হোক আর 5 টাকার খ্যাপ হোক, অভি নিয়ে দৌড় দিবেন। আপনার একটা যাত্রী উঠছে, ওই যাত্রীটা আর একটা যাত্রী যদি দেখে, তাহলে লাভ দিয়ে ওই গাড়ির যাত্রী আপনি এই গাড়িতে এসে পড়বো। ওই যে ওই গাড়ি যাইতেছে গা, ওটা যাম গা। কি কন? যারা অটো চালক আছেন, তারা অবশ্যই 1-2টা যাত্রী উঠলেই অভি টান দিবেন, গাড়ি টান দিবেন। মানে টান দিবেন, এত জোরে টান দিবেন না, আস্তে টান দিবেন, যেন ওই যাত্রীটা জানি আপনার গাড়ি দিবেন তাকায়। ডাক দিবেন যে কাউনরসা যাম, চরপাড়া যাবো, সান্দবাড়ি যাম, নরসা যাম, রাজিতপুর যাম, মানে এরকম করে ডাক দিবেন। মানে আপনি যে জায়গায় আছেন ওন থেকে ডাক দিবেন। ধরেন সান্দবাড়ি যাত্রী উঠলেন, সান্দবাড়ি ডাক দিলেন, দেখলেন কাউনরসারের যাত্রী উঠেছেন, দেখলেন নরসারে ডাক দিলেন, এরকম করে ডাক দিবেন। তাহলে দেখবেন আর একটা গাড়ির যে যাত্রী, ওই যাত্রীটা আপনার গাড়িতে এসে পড়বো। তো দর্শক, অনেক কথা বললাম, যদি কোনো কথা যদি ভুল হয় আমাকে সবাই ক্ষমা করে দিবেন।
আমি একজন অটো গাড়ির ড্রাইভার। আর পেশা আমার মনে করেন অটো চালানো, তাতে আর কোনো কিছু না। কারণ মাঝে মাঝে মনে করেন আমি দেখেন আমার ভিডিও আপলোড করতে, আসলে কি জানেন, ভিডিও করতে ভালো লাগে এবং ভিডিও বানাইতেও ভালো লাগে, আপলোড করতেও ভালো লাগে। কেউ খারাপ মাইন্ডে নেবেন না, কারণ আমি একজন অটো চালক। আর কেউ কমেন্টে আমাকে গালি দিবেন না। আর এমনি যদি গালি দেওয়া যদি শান্তি বানতে সামনে এসে গালি দিয়েন, ঠিক আছে, কিন্তু কমেন্টে এসে কেউ গালি দিবেন না। সুন্দর করে একটা কমেন্ট করে লেখা যাবেন, যেন সেই কমেন্টের যেন আপনাদের আমি রিপ্লাই জানিয়ে দিতে পারি। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হইতেছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে।